আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে। এর মানে হলো তারা আল্লাহকে নয়, এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে। দুদিন আগে এক বক্তৃতা করছে, কবে করছে জানি না, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে। যেই খবিস কুলাঙ্গারে গ্রেফতার করছে সে কিছু আরবি শব্দ বলছে, কোরআনে নাকি আছে, অথচ এই কথাগুলো কোরআনে নাই। এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান, জারি গান ইত্যাদি গায়। গায় কি গায় না? আবার তাদের সঙ্গে কিছু পতিতা নর্তকীও থাকে, ফাইটা যায় টাইপের কথা, ঠিক না বেঠিক? একজন বাউল শিল্পী, কি শিল্পী? বাউল মানে বুঝেন তো? মাদ্রাসার ছেলেরা আসো না? বাউলুন মানে কি? বাউলুন মানে কি? মাদ্রাসার ছেলেরা নাই এখানে। বাউলুন মানে পেশাব। বাউলুন মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তানজিহু আনিল বাউল, পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। তো বাউলুন মানে পেশাব, বাউলুন মানে কি? বলেন বলেন। তাহলে শিল্পী যদি বাউল শিল্পী হয়, বাংলায় অর্থ হবে পেশাব শিল্পী। আরে কথা ঠিক না বেঠিক? আবার সেটা যদি হয় আবুলু, আবুল সরকার, কি সরকার? বালা ইয়াবুলু, ওয়াহিদে মুতাকাল্লিমের সেগুলো আবুলু। আবুল সরকার মানে, আবুলু মানে আমি পেশাব করি। ছেলেরা সব ছোট ছোট, আমার কথা বুঝতেছে না। বাউল শিল্পী, পেশাব শিল্পী ঘুরে ঘুরে গোটা বাংলাদেশে পেশাব করে আর মানুষের ঈমান নষ্ট করে। বাউল শব্দের অর্থ কি বলেন? কি? তাহলে বাউল শিল্পী বলেন কি শিল্পী? বলেন কি শিল্পী? কুলাঙ্গার হারাম খোর দুদিন আগে এক বক্তৃতা করছে, কবে করছে জানি না, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে। কোন কাফের বেঈমানও আজ পর্যন্ত এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করে নাই। তোর মনটা আজকে খারাপ কেন? ওই নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে, এলাকার যুবক ওরে পুলিশে দিছে, আর দু চারটে ধইরা থাবড়ায়া কিলাইয়া লাথি মেরে পানিতে পালাইছে। এরপরে আজকে কি হয়েছে জানেন? 258 জন বুদ্ধিজীবী ওরা বিবৃতি দিছে আবুল সরকারের মুক্তি চায়। লম্বা বক্তৃতা। দেশে বাজারে হামলা করা হয়, উরুসে হামলা করা হয়, বাউল শিল্পীর উপর হামলা করা হয়। আমরা এমন দেশ চাইছিলাম। আজকে আউল বাউল আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে যা খুশি তাই বলতেছে, আমরা প্রতিবাদ করতেছি। আমরা বলতেছি গ্রেফতার করো তাকে, আইনের আওতায় এনে শাস্তি দাও। আমরা যখন তার শাস্তির জন্য দাবি উঠাচ্ছি, এ বুদ্ধিজীবী নামের পরজীবী তারা আউল বাউল ফাউলদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে, মশাল মিছিল করতেছে। আমি তো পরিষ্কার বলি, আমরা তাদের নিরাপত্তার জন্য কথা বলি। আমরা জানি যে কেউ
এদেশের মুসলমান কিংবা যুবকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে যুবকেরা ফতুয়া জিজ্ঞেস করে কাজ করবে না। নুরা পাগলার সঙ্গে যে আচরণ করেছে তাদের সঙ্গে একই আচরণ করবে। তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, সে তারটা করে ফেলবে। এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান, জারি গান ইত্যাদি গায়। গায় কি গায় না? আবার তাদের সঙ্গে কিছু পতিতা নর্তকীও থাকে, ফাইটা যায় টাইপের কথা, ঠিক না বে ঠিক? যুবকেরা বিনোদনের জন্য ওদিকে যায়, মনে হয় তারা এত বড় পণ্ডিত। দেখেন সওয়াল জবাব করে, প্রশ্ন উত্তর করে, যখন উত্তর দেয় বা প্রশ্ন করে মনে হয় এই জমিনে ইবলিসের চাইতে বড় শয়তান আর কেউ নাই। এমন ইবলিসি করে, তাদের চাইতে বড় শয়তান আর নাই। সিয়াসির তার হাফেজ, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, অমুক তাফসিরে আছে, বলে কি বলে না? অথচ দেখেন একটা শব্দ, আরবি শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। এই বাউল শিল্পী নর্তকীরা, পেশাব শিল্পী আর নর্তকীরা, হায় 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 হায়, মঞ্চে যুবকদের ঈমান নষ্ট করে, এমন এমন বিতর্ক তৈরি করে, এমন এমন প্রশ্ন নিয়ে আসে, এমন এমন বিষয় সামনে নিয়ে আসে তারা। মানুষ যখন প্রশ্ন উত্তর দেখে, কে হারলো কে জিতলো, বড় অবাক হয়ে শুনতে থাকে। আর তারা মমতাজের মতো বুখারী মুসলিম থেকে কোত্থেকে কি বলে। যেই খবিস কুলাঙ্গারে গ্রেফতার করছে সে কিছু আরবি শব্দ বলছে, কোরআনে নাকি আসে, অথচ এই কথাগুলো কোরআনে নাই। আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে। এর মানে হলো তারা আল্লাহকে নয়, এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে। আফসোস, এই ফিতনা আছে গ্রামে গ্রামে। আমি যুবকদের বলি, দেখো মন চাইলে মাহফিলে আসো, না আসলে নাই। এই ধরনের কুলাঙ্গার শিল্পী যারা, পেশাব শিল্পী যারা, যারা জারিগান আর পালাগানের নামে ইসলামী পণ্ডিত সেজে ইসলামের নানা প্রশ্নের উত্তর দিয়ে, ইসলামের নানা গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তোমাদের ঈমান যারা নষ্ট করতে চায়, তোমাদের আমল যারা বরবাদ করতে চায়, তোমাদের যারা বেঈমান বানাতে চায়, তোমাদের ঈমান নষ্ট করে তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাতে চায়, এই ধরনের পেশাব শিল্পী, মাজার পূজারী, গাঞ্জা পূজারী, ইয়াবা পূজারী বাংলাদেশের কোথাও যাতে কোনো ধরনের প্রোগ্রাম করতে না পারে। আমি তো বলি, আমরা এখন বলছি, এতদিন আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। আমরা বিশ্বাস করি প্রত্যেক ধর্মের লোকেরা তার ধর্ম পালনে স্বাধীন। আমরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালনের সুযোগ দেই। তোমরাও এতদিন বাউল গান করেছো, আমরা প্রতিবাদ করি নাই, আমরা প্রতিহত করি নাই। কিন্তু এখন আল্লাহ দ্রোহিতা, এখন রসুলের বিরুদ্ধে অবস্থান করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে বাউল শিল্পী পরিচয়ে তোমরা যেখানে যাবা সেখানে গিয়ে নোংরা পরিস্থিতি তৈরি করবা, সেখানে গিয়ে তোমরা ঈমান বিধ্বস্ত করবা। আমরা বলতে থাকবো এমনটা চলবে না। আমরা বলতে থাকবো কোরআনকে বিকৃত করা যাবে না। আমরা বলতে থাকবো আল্লাহর শানে কটাক্ষ করা যাবে না। আমরা বলতে থাকবো
আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না। আমরা যখন বলছি যুবকরে বলবো, মুসল্লিকে বলবো, দল মত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে বলবো, খবরদার, পরিষ্কার বলছি, তওবা করো, ফিরে আসো, তওবা করো, তওবা করে ফিরে আসো, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো। আমাদের কোনো অভিযোগ নাই। যদি কোরআনের বিরোধিতা করে আবার মাঠে ময়দানে মিছিল করে, মশাল মিছিল করে, বিবৃতি দিয়ে আল্লাহ দ্রোহিতা প্রদর্শন করবার চেষ্টা করো, আমরা যখন তোমাদের বিরুদ্ধে বলতে থাকবো, আল্লাহর কসম 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি এতটা উত্তপ্ত হবে তোমরা এদেশে থাকতে পারবে না।